লাশটাকে জানাজা পড়ানোর পরে আমার আপনার লাশটাকে কবরস্থানে নিয়ে যাওয়া হবে। ও আমার রাসূলুল্লাহ দিবানা গনেরা, ও মুস্তাফা জানের রহমাতে পাগল গনেরা, সকলে তিন মুঠো করে মাটি দিয়ে যে যার বাড়ির দিকে রওনা হয়ে যাবে, যে যার বাড়ির দিকে চলে যাবে। আমার আপনার সন্তান সন্ততি কবরকে দাফন করার পরে আমাকে আমার জন্য, আমার আপনার জন্য মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া করবে। কতক্ষণ? 10 মিনিট। আমি একটা মাস ধরছি, একটা মাস আপনার কথা মনে রাখবে। আপনি জানেন আপনি মারা গেলে আপনার জানাজার পরে আপনার সন্তান সন্ততি মিষ্টি খাবে, মানে আপনার জন্য চিন্তা করে মনে হয়? খাওয়াই না, এদিকে খাদির দেয় না, বাতাসা দেয় না, জানাজা হয়ে গেলে মিষ্টি দেয় না। কি জন্য দেয় আমাকে বোঝান, কি জন্য দেয় মিষ্টিটা? আপনি মারা যাচ্ছেন, আপনার জানাজা হলো, আপনাকে দাফন করার পরে মিষ্টি বিতরণ করছে। মিষ্টি বিতরণ কেন করা হয়? দুঃখের সময় না আনন্দের সময়? আলোচনা মনে হচ্ছে বুঝতে পারছেন না। আমি এটাই বলতে চাচ্ছি, আপনি দুনিয়া করে দাবিয়ে বেড়াচ্ছেন। আপনি মারা গেলে কেউ 1 সেকেন্ড চিন্তা করবে না, 1 মাস পর থেকে না ভুলেই যাবে, আপনার কথা মনে রাখবে না। একমাত্র কবরে আপনার আমল ছাড়া কোনো কথা হবে না। কবর প্রতিদিন কি বলে? কবর 4টে কথা স্মরণ করিয়ে দেয়। আমি কবর আমার কাছে যখন আসবে 4টে কথা মাথায় নিয়ে আসবে। এক নম্বর কি? প্রতিদিন কবর স্মরণ করিয়ে দেয়, এ বিশ্বে বান্দা বান্দি গনেরা, আমি কবর হলাম অন্ধকার ঘর, আমি কবর হলাম মাটির ঘর, আমি কবর হলাম পোকামাকড়ের ঘর। আমার ভিতরে যখন আসবে এই 4টে কথা মাথায় নিয়ে আসবে। তোমরা যখন কবরে চলে আসবে, আমার কোনো জানালা নাই, আমার কোনো দরওয়াজা নাই। তোমরা কবরের ভিতরে চলে আসলে তোমরা চাইলেও কবর থেকে বেরোতে পারবে না। তোমরা কবরের ভিতরে চলে আসবে। দুনিয়ায় 2 হাতে 2টো রিভলভার নিয়ে দুনিয়ায় দাবিয়ে বেড়াতেন, কবরে আসলে আমি কবর সব সহ্য করব না, 2টো মাটি এক জায়গায় করে দেবো, বুকের পাঁজরা না এক জায়গায় করে দেবো। তুমি কে, কোন লাটের? আমি ওসব দেখবো না। আমি একটা জিনিসই দেখবো, তোমার নেক আমল। কথা বুঝতে পারছেন না? কবর স্মরণ করিয়ে দেয় কন্টিনিউ। আমাদের কান নেই তো, আমাদের কান নেই, যারা শোনার তারা শোনে। আমি কবর আমার কাছে যখন আসবে তোমরা মাথায় রেখে আসবে, আমার জানালা নেই, আমার দরওয়াজা নাই, চাইলেও পালাতে পারবে না। এ যুবকেরা, তরুণেরা, ও আমার রাসূলুল্লাহ দিবানা গনেরা, কবর স্মরণ করিয়ে দেয়, আমি কবর হলাম মাটির ঘর, আমি কবর আমার ভিতরে থাকবে না কোনো পাখা, থাকবে না কোনো এসি। আমি কবর হলাম গরমের ঘর, আমি কবর আমার ভিতরে কোনো পাখা থাকবে না, আমার ভিতরে কোনো এসি থাকবে না, আমার ভিতরে কোনো পাখা এসি কিছু থাকবে না। একটা কথা ভাববেন, আমাদের গ্রামে যে সমস্ত মুরব্বীরা কবর খনন করে, কবর যখন খনন করবে, কবর যখন খনন করা হয়ে যাবে, কবরে যাবে গিয়ে না কবরে শুয়ে পড়বে। আমি শুয়েছি, আমি দেখেছি। আপনার তো ওপর খোলা থাকবে, শুয়ে বেশি না 5টা মিনিট আমি সময় দিচ্ছি, 5টা মিনিট শুয়ে দেখবেন কেমন লাগে। আপনার উপর তো খোলা আছে, তখনও ওপর খোলা আছে, তো আপনি অক্সিজেন পাচ্ছেন। 5টা মিনিট শুয়ে দেখবেন কবরটা কি জিনিস, আপনি বুঝতে পেরে যাবেন। আমাদের চিন্তা নাই কবর কি। হ্যাঁ, হুজুররা বলে যায়, আলেম ওলামারা বলে যায় কবর কবর কবর। আহারে, একটা মানুষকে যদি কবরে দেওয়া হয়, 1 মাস পর যদি তাকে কবর থেকে তুলে দুনিয়ায় দেওয়া হয় না, সে মসজিদ থেকে জীবনে ফাঁকাইবার হবে না, তার খাওয়া দাওয়া উঠে যাবে। কবরে ফারিস্তা কে আসবে? একটু বলেন, কথা বলে নাকি? মুনকার নাকি? জি, অবশ্যই মুনকার নাকির আসবে। আজকে একটা জিনিস শুনে রেখে দেন, হাদিস পাকের ভিতরে এসেছে, হযরত ইমাম গাজ্জালী হুজুর কিতাব লিখছে দাকাইকুল আকবার বলে, কবরে মুনকার নাকির ফারিস্তা আসবে না। জি হ্যাঁ, আমি বলে দিচ্ছি, আপনাকে কবরে রাখার পরে কবরে মুনকার নাকির ফারিস্তা প্রথমে আসবে না। আপনাকে যে ফারিস্তা আসবে এসে আপনাকে লিখতে হবে। জি, আমি দলিল দিতে পারবো, এতটা বিশ্বাস।
নৌজওয়ানেরা, বারা তরুণেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানা গনেরা, ও মুস্তাফা জানের রহমাতে পাগল গনেরা, কোন বান্দাকে যখন কবরে রাখা হয়, ওই বান্দার কবরের ভিতরে হযরতে মুনকার নাকির ফেরেশতা আসার আগে ওই বান্দার কবরের ভিতরে আল্লাহ পাকের এক ফেরেশতা চলে আসবে, যার নাম হবে হযরতে রুমান আলাইহিস সালাম। মনে থাকবে কি নাম? হযরতে রুমান আলাইহিস সালাম বান্দার কবরের ভিতরে চলে আসবে। বান্দার কবরের ভিতরে চলে এসে বান্দাকে তুলে বসাবে। বান্দাকে তুলে বসিয়ে বান্দাকে প্রশ্ন করবে, ও আল্লাহ পাকের বান্দা, ও আল্লাহ পাকের বান্দি, দুনিয়ার জমিনে কি ভালো কাজ করেছো, কি অন্যায় কাজ করেছো, কি সৎ কাজ করেছো? আমি আল্লাহ পাকের ফেরেশতা, আমি হযরতে রুমান আলাইহিস সালাম আমার সামনে লিখে ফেলো, আমার সামনে লিখে ফেলো। কেন না আমি আল্লাহ পাকের অর্ডার নিয়ে এসেছি। লিখতে বলবে, তো অবাক করা বিষয়। ওই বান্দাটা বলতে লাগবে, ওই বান্দিটা বলতে লাগবে, ও আল্লাহ পাকের মালাইকা, ও আল্লাহ পাকের ফেরেশতা, ও হযরতে রুমান আলাইহিস সালাম, আমি কি দুনিয়ার জমিন থেকে কি খাতা কলম নিয়ে এসেছি? আমি কিসের উপরে লিখব? আমার কাছে তো কোনো খাতা কলম নাই। ও যুবকেরা, তরুণেরা, ও আমার রাসূলুল্লাহ দিওয়ানা গনেরা, ও মুস্তাফা জানের রহমাতের পাগলেরা, এই কথাটা বলার পরে হযরতে রুমান আলাইহিস সালাম বান্দার কাফনটাকে ছিঁড়ে ফেলবে। বান্দার কাফনটাকে ছিঁড়ে ফেলে বান্দার হাতে দিয়ে ধরিয়ে দেবে। বান্দার হাতে দিয়ে ধরিয়ে দিয়ে বান্দাকে বলতে লাগবে, ও আল্লাহ পাকের বান্দা, ও আল্লাহ পাকের বান্দি, এটা হলো তোমার জন্য কাগজ, হাতের শাহাদাত আঙুলটা হলো তোমার জন্য কলম, মুখের থুতুটা হলো তোমার জন্য কালিম। হাতের শাহাদাত আঙুল দিয়ে মুখের থুতুতে ভুলিয়ে এই কাফনের উপরে লিখে ফেলো। এই কথাটা বলার পরে ওই বান্দাটা যদি নেককার হয়, ওই বান্দিটা যদি নেককার হয়, মুখের থুতুতে বুলাতে বুলাতে নেক কাজগুলো লিখতে লিখতে, ভালো কাজগুলো লিখতে লিখতে তার মুখের থুতুটা শেষ হয়ে যাবে। বলবেন না সুবহানাল্লাহ? যদি নেককার হয়, ভালো কাজ লিখতে লিখতে তার মুখের থুতু শেষ হয়ে যাবে। ও আমার রাসূলুল্লাহ দিওয়ানা গনেরা, ও মুস্তাফা জানের রহমাতের পাগলেরা, আর যদি মুত্তাকি না হয়ে যদি বদকার হয়, দুনিয়ার জমিনে তিমের ধুলিসাৎ করি হয়, যদি দুনিয়ার জমিনে দাবিয়ে বাড়াগাড়ি হয়, দুনিয়ার জমিনে তার অত্যাচারে মানুষ টিকতে পারত না, সে তার নেক কাজ লেখা ভুলে গিয়ে সে তার সর্বপ্রথম তার বদ কাজগুলি লিখতে লিখতে তার মুখের থুতুটা শেষ হয়ে যাবে। পার্থক্য। হযরতে রুমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে যখনই লেখা হয়ে যাবে, ওই কাফনটাকে তাবিজ আকারে, কবজ আকারে গুলিয়ে দেবে। গুলিয়ে দিয়ে ওই বান্দার বুকের উপরে তাবিজ আকারে রেখে চলে যাবে। অনেক আকাবিরগণ লিখলেন, অনেক আলেম ওলামা লিখলেন, ওই কবজটা ময়দানে মাহশারের দিনে, কিয়ামতের দিনে আল্লাহ পাক মিজানের পাল্লার উপরে চাপাবে। ফেরেশতা চলে যাচ্ছে, হযরতে রুমান আলাইহিস সালাম চলে যাবে, কবর থেকে বেরিয়ে যাবে। মাথার দিক থেকে দুটো ফেরেশতা ঢুকবে। নামটা কি? কি নাম? একটু কথা বলে। হযরতে মুনকার নাকির। আকৃতিটা কেমন হবে? শরীরটা হবে কৃষ্ণ বর্ণের, চোখ দুটি হবে কেমন জানেন? সবুজ আকৃতির, কানেও শোনে না, চোখেও দেখে না। আপনি চিৎকার করবেন, হয়তো মায়া লাগবে ফেরেশতার, মার বন্ধ কর, শুনতে পাই না, চোখে দেখতেও পাবে না, কেলিয়ে যাবে শুধু, বুঝলেন? প্রশ্নটা কি হবে? মান রব্বুকা, মান নবিয়ুকা না, মান রব্বুকা, তোমার রবকে, মা দিনুকা, মা মানে কি, তোমার দিন কি, ওমান নবিয়ুকা, তোমার নবী কে। আমরা ভাবি এ প্রশ্ন আমার উত্তর দিতে পারবো না, সিম্পল ব্যাপার তো, অত সহজ নয়। কবরে আপনার খেয়াল থাকবে না, আপনি পারবেন না, শুধু একটাই উত্তর দেবেন, লা আদরি, আমি জানি না, আমি জানি না। তিনটে প্রশ্ন করার পরে কবরে মোট চারখানা প্রশ্ন হবে। আর একখানা প্রশ্ন কি?
জি, অনেক আলেম ওলামারা বলে রাসূলুল্লাহ নাকি শাফাআত করতে পারবে না, আমার নবী নাকি। বাংলাদেশের এক আলেম বলছিল, এক নেমো খারাপ বলছে, রাসূলুল্লাহ নাকি কিয়ামতের দিনে তানার নিজের গুনার জন্য চিন্তিত থাকবেন। বলবেন না নাউজুবিল্লাহ? জোরে বলেন নাউজুবিল্লাহ। চারখানা প্রশ্ন কি একটু বলেন। বুখারী রিওয়ায়াত, বুখারী রিওয়ায়াত। নওজওয়ানেরা, বারা তরুণেরা, ও আমার রাসূলুল্লাহ দিবানা গনেরা, ও মুস্তাফা জানের রহমাতে পাগলেরা, কবরের ভিতরে আমার রাসূলুল্লাহকে হাজির করানো হবে, আল্লাহ নবীকে হাজির করিয়ে ফেরেশতা বলতে থাকবে, মা কুনতা তাকুনু ফি হাজা রাজুল, এই ব্যক্তিটা সম্পর্কে তোমার আকীদা কি? এই ব্যক্তিটাকে কি তুমি চেনো? এই ব্যক্তিটা সম্পর্কে তোমার আকীদা কি? বান্দা যদি নবী প্রেমিক হয়, বান্দা যদি নেককার হয়, বান্দা যদি নামাজি হয়, আল্লাহ নবীকে দেখে চিনতে পেরে যাবে, আল্লাহ রাসূলকে দেখে চিনতে পেরে যাবে, আল্লাহ নবীকে দেখে চিনতে পেরে বলতে লাগবে, হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি অন্য কেউ নয়, ইনি হলেন আমাদের নবী, শেষ নবী, আমাদের রাসূল। এ যুবকেরা, তরুণেরা, ও আমার রাসূলুল্লাহ দিবানা গনেরা, যদি বান্দা মুত্তাকি না হয়, যদি বান্দা নেককার না হয়, যদি বান্দা নামাজি না হয়, আল্লাহ নবীকে দেখে তারা চিনতে পারবে না। তারা অবাক চিত্রে তাকিয়ে তাকিয়ে বলতে লাগবে, লা আদরি, আমি চিনি না, এই ব্যক্তিটাকে আমি জানি না। বক্সটা কি হয়েছে একটু দেখো, মাইক ম্যান। বসেন বসেন ভাই, চাচি বসেন বসেন বসেন, দেখে নেই, বসেন। যাই হোক, বান্দা যদি মুত্তাকি হয়, আমার রাসূলকে দেখে চিনতে পেরে যাবে, ডাইরেক্ট বলে দেবে, হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার জোরে বলে। আর বান্দা যদি নামাজি না হয়, আমার রাসূলকে চিনতে পারবে না। অতএব আমাদের প্রথম কবর নিয়ে আমাদের ভাবতে হবে, কেননা এই কবর হচ্ছে, আল্লাহর নবী বলছে, কবর হচ্ছে জান্নাতের একটা টুকরা, আবার এই কবর হবে জাহান্নামের একটা টুকরা। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আচ্ছা থাক, আপনি থামেন, চুপ করেন। হযরতে শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন একটা কবরের সামনে হাজির হয়ে ওই কবরবাসীকে কাশফুল কবর করে জিজ্ঞাসা করছে, হে কবরবাসী, কি হালতে আছো কবরের ভিতরে? কেমন হালতে আছো আমাকে একটু বলা যাবে? আমাকে জানাও, আমি জানতে চাই কবরের জীবনটা কেমন। ওই ব্যক্তিটা কবর থেকে জবাব দিয়েছিল, কবরের ভিতরে কোনো দাপট চলে না, কবরের ভিতরে কোনো নেতৃত্ব চলে না, কবরের ভিতরে একটাই নেতৃত্ব চলে, সেটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম যদি করে আসতে পারো, মুহাম্মদ আমিনার লালের প্রেম যদি করে আসতে পারো, আমিনার লালের প্রেমের নেতৃত্ব চলে কবরের ভিতরে। যদি বলবেন না, কবরের ভিতরে কোনো নেতা কাতার গরম চলবে না, সাটিয়ে লাল করে দেবে। আমাদের ভয়ও লাগে না। কবর কি? যে কদিন দুনিয়া 60 বছর 70 বছর কাটিয়ে দেয়, হট দিন দেখা যাবে কবরে গিয়ে কি হয়, দেখা যাবে, আমি দেখে নেবো কোনে। কবরের আযাব, কবরের আযাব তো সহজ নয়। মুসলমানের ছেলেরা, ও আমার রাসূলুল্লাহ দিবানা গনেরা, কবরের ভিতরে একটা সাপ বার হবে, কবরের ভিতরে একটা বিষধা সাপ বার হবে। ওই সাপটা কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায়। আল্লাহ পাকের আলেম ওলামারা বলতে লাগে, ওই সাপটা যদি দুনিয়ার জমিনে একবার দংশন করে দেয়, ওই সাপের বিষে দুনিয়ার জমিনে যত গাছপালা আছে, কোনো গাছপালা বেঁচে থাকবে না। ওই সাপটা ওই ব্যক্তির কবরে যাবে, ওই সাপটা ওই ব্যক্তির কবরে দেখা যাবে। যে ব্যক্তিটা দুনিয়ার জমিনে মসজিদের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, নামাজি ছিল না, দুনিয়ার জমিনে অশ্লীল কাজ করে বেড়াতো, ওই ব্যক্তির কবরের ভিতরে ওই সাপটা দেখতে পাওয়া যাবে। এমন একটা সাপ বার হবে। তাই কবর কি বলছে? দ্বিতীয়, আমি কোথায় চলে গেছি? কবর আমি সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর, আমার ভিতরে যখন আসবে ভেবে চিন্তে আসবে।
তৃতীয়, আমি কবর মাটির ঘর, আমার ভেতরে গরম। যাই হোক, আমাদের কবর নিয়ে ভাবতে হবে। হযরতে শেরে খোদা আলী বলছে, হযরতে, আমার দিকে তাকান, হযরতে শেরে খোদা হযরত আলী বলছে, ওই ব্যক্তিটা হযরত আলী হুজুরকে বলছে, ও হযরতে আলী, দুনিয়াবাসীকে বলে দাও, দুনিয়াবাসীকে জানিয়ে দাও, কবরের ভিতরে একমাত্র আমিনার লালের প্রেমটাই চলে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আমাদের কি লাগবে? রসুলের প্রেম, নবী পাকের প্রেম। অবশ্যই নামাজ লাগবে, অবশ্যই রোজা লাগবে। অথচ কিছু কিছু নামাজি আছি আমরা, কিছু কিছু নামাজি আছি লোক দেখানো নামাজি। এই আমি মুসল্লি, এই টাকা আমি মসজিদে নামাজ পড়তে যাচ্ছি দেখানোর জন্য। ইবাদত, কোনো ইবাদত কবুল হবে না। নামাজ যেমন পড়তে হবে, রসুলের প্রেম। আপনার সামনে আপনি এমন প্রেমিক হবে, আপনার সামনে যখন রাসূলুল্লাহর তায়েফের জীবনের কথা, বদরের জীবনের কথা বলা হবে, আপনার চোখ দিয়ে পানির টুসাগুলি গড়িয়ে গড়িয়ে পড়বে, তাই তো নাকি? জি, গড়িয়ে গড়িয়ে পড়বে সেই রাসূলুল্লাহর প্রেম। অথচ আমাদের মতো কিছু আলেম ওলামারা এই রকম স্টেজে বলে বেরিয়ে দিয়ে যাচ্ছে, আপনাদের মতো শ্রোতারা সামনে আছে বলে বেরিয়ে দিয়ে যাচ্ছে, রাসূলুল্লাহ শাফাআতুন নবী নয়, আল্লাহর নবী কবরে জীবিত নয়, বলে দিয়ে যাচ্ছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? ইন্নাল্লাহা হারামা আলাল আরদ আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবি আল্লাহু হাইয়্যু ওয়া ইরযা। আল্লাহর নবীগণ, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ পাক, হারামা আলাল আরদ, আল্লাহ পাক জমিনকে হারাম করে দিয়েছে, আন তাকুলা আজসাদাল আম্বিয়া, আল্লাহর নবীগণের দেহকে, জিসম মোবারককে ভক্ষণ করতে। ফানাবি আল্লাহু হাইয়্যু ওয়া ইরযা, আল্লাহর নবীগণ হলেন জিন্দা এবং কবরে তাদেরকে জান্নাতি রিজিকও দেওয়া হয়। একবার জোরে বলে। আরো অনেক রিওয়ায়াত আসছে, অনেক রিওয়ায়াত এসেছে আল্লাহর নবীগণ কবরে জিন্দা। অতএব আমাদের সেই নবীর প্রেম নেই। বলছে নবী আমরা এক, সমান, শুধু একটাই পার্থক্য, আল্লাহর নবীর উপরে ওহী আসতো আর আমাদের উপরে ওহী আসে না, এটাই পার্থক্য, তাই না? আচ্ছা বলেন তো, আমি আপনি যখন আমাদের মায়ের পেটেতে, গর্ভেতে এসেছিলাম, আমার মায়েরা যন্ত্রণা, ব্যথা অনুভব করেছিল না করেনি? 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 আল্লাহর নবী যখন হযরতে আম্মা আমিনার গর্ভেতে এসেছিল, হযরতে আম্মা আমিনা কি বলছে? কিতাব সাক্ষী, ইসলামিক হিস্টোরি সাক্ষী। নওজানেরা, আব্বারা, তরুণেরা, ও আমার রাসূলুল্লাহ দিবানা গনেরা, ও মুস্তাফা জানের রহমাতে পাগল গনেরা, হযরতে আম্মা আমিনা ফরমাচ্ছেন, এ বিশ্বের মানুষেরা, এ বিশ্বের নারীরা শুনে কেঁদে, আমার গর্ভেতে যখন শিশু মুহাম্মদ আমার গর্ভেতে আছে, আমি এক মিনিটের জন্য, এক দিনের জন্য, আমি আমিনা একটা বারের জন্য যন্ত্রণা অনুভব করিনি। এ বিশ্বের মানুষেরা, এ বিশ্বের নারীরা শুনে রেখে দে, আমি আমিনা আমার গর্ভেতে যখন শিশু মুহাম্মদ আছে, আল্লাহ পাক আমার শিশু মুহাম্মদকে এতটা সম্মান দিয়েছিল, আমার গর্ভেতে যখন আছে তখনও পর্যন্ত দুনিয়ার জমিনে তাশরীফ আনেনি। আমি একদিন আমিনা আমার গর্ভেতে যখন আছে, আমি আমিনা আমার কুটিরিতে ঘুমিয়ে আছি, গভীর রাত হয়ে যায়, আমি আমিনা আমার হুজরা শরীফে শুয়ে আছি, আমি আমিনা হঠাৎ করে যখন গভীর রাত হয়ে যায়, আমি আমিনা আমার ঘুমখানা ভেঙে যায়, আমি আমিনা চোখটা খুলে দেখি, আমার হুজরা শরীফের উপরে তাকালাম, আমি আমিনা দেখতে লাগলাম আল্লাহ পাকের একটা নূরের প্রজ্বলিত আগুন, নূরের একটা আলো, একটা দাউ 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 করে একটা নূরের আলো, আমি আমিনা আমার কুটিরির উপরে ঘুরছে। আমি আমিনা আমার হুজরা শরীফ থেকে বেরিয়ে গেলাম, আমি আমিনা যখন আমি আমার হুজরা শরীফ থেকে বেরিয়ে আসি, আমি আমিনা ওই নূরের আলোর দিকে তাকাতে লাগি, আর আমি দূরের দিকে চাইতে লাগলাম, আমি আমিনা দেখতে লাগলাম শাম, সিরিয়া, বসরার বড় বড় রাজপ্রাসাদগুলি, বড় বড় অট্টালিকাগুলি, আমি আমিনা আমি মক্কার জমিন থেকে আমি স্বচক্ষে দেখতে লাগি। বলা গেল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আমিনা ফরমাচ্ছেন, মক্কা থেকে শাম, সিরিয়া, যারা হাজী সাহেব আছে তারা জানে কতটা দূর, কতটা দূর তারা জানে। হযরত আম্মা আমিনা ফরমাচ্ছেন, আমি আমার হুজরা শরীফ থেকে ওই সিরিয়ার বড় বড় রাজপ্রাসাদগুলি আমি আমিনা আমি স্বচক্ষে দেখতে লাগি। আমি আমিনা এই চিন্তা করে আবার ঘুমিয়ে যাই। আমি আমিনা ভাবছি, এই আলোটা কিসের আলো, কিসের জ্যোতি?
ও আমার রাসূলুল্লাহ দিবানারা, ও মুস্তাফা জানের রহমাতি পাগল গনেরা, আমার রাসূলুল্লাহ সম্মানকে আল্লাহ পাক এতটা বৃদ্ধি করেছিল, আল্লাহ পাক এতটা দিয়েছিল। হযরতে আমেনা ফরমাচ্ছে, আমি আমেনা এই চিন্তা করে আমি আবার ঘুমিয়ে যাই। আমি আমেনা ঘুমিয়ে ঘুমিয়ে আমি আমেনা খাব দেখতে লাগি, আমি আমেনা আমি স্বপ্ন দেখতে লাগি, আমি আমেনা দেখতে লাগি। একজনা ব্যক্তি আমাকে বলতে লাগে, ও হযরতে আম্মা আমেনা, চিন্তা করো না, চিন্তা করো না, তুমি কি জানো না ওই আলোটা কিসের আলো, ওই আলোটা কিসের জ্যোতি, ওই নূরের আলোটা কিসের আলো? ও হযরতে আমেনা, ওই আলোটা অন্য কোনো আলো নয়, ওই আলোটা হলো আল্লাহ পাক তোমার গর্ভেতে যে সন্তানখানা দিয়েছে, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন দো জাহানের বাদশা। যাকে না সৃষ্টি করলে আল্লাহ পাক জান্নাতকে বানাতো না, যাকে না সৃষ্টি করলে আল্লাহ পাক জাহান্নামকে বানাতো না, যাকে না সৃষ্টি করলে আল্লাহ পাক এই সূর্যকে বানাতো না, না চাঁদকে বানাতো না। ও হযরতে আম্মা আমেনা, ওই আলোটা হলো তোমার গর্ভেতে আল্লাহ পাক যে নবীকে পাঠিয়েছে, যে শিশু নবীকে পাঠিয়েছে, তার নূরের আলো। ও হযরতে আমেনা, আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আপনার নসিবটা কত ভালো, আপনার নসিবটা কত ভালো। আসমানের নিচে জমিনের উপরে আপনার মতো সৌভাগ্যবান নারী আর আসেনি, আর আসবে না। আজরে বলা গেল না? ওই আলোটা হযরতে আম্মা আমিনা তিনি ফরমাচ্ছেন, আমি আমিনা আমার ঘুমটা আবার ভেঙে গেল। হযরতে আম্মা আমিনা ফরমাচ্ছেন, আমার একটা দাসী ছিল, নামটা কি? নামটা হযরতে পরবর্তী নাম এসছে হাফসা। যাই হোক, ওই দাসীটাকে হযরত আব্দুল্লাহ তিনি খরিদ করে এনেছিল। তিনি তানার দাসীকে বলছে, আমিনা তানার দাসীকে বলছে, আমি এমন স্বপ্ন দেখছি, কি ব্যাপার বলো তো? ওই সময় দাসীটা বলতে লাগলো, ও হযরতে আম্মা আমিনা, তুমি যে স্বপ্নটা দেখছো, তুমি খুবই শীঘ্রই, খুবই তাড়াতাড়ি একটা পুত্র সন্তানের অধিকারী হবে। একবার জোরে বলে। শুধু তাই নয়, আল্লাহ পাক আমার রাসূলকে এতটা সম্মান দিয়েছিল। নওজওয়ানেরা, বারা তরুণেরা, ও আমার রাসূলুল্লাহ দিবানা গনেরা, ও মুস্তাফা জানের রহমাতি পাগলেরা, হযরতে আম্মা আমিনা ফরমাচ্ছেন, শিশু মুহাম্মদ তখনও দুনিয়া জমিনে তশরীফ খানা আনেনি। আমি আমিনা একদিন জঙ্গলে চলে গেলাম, আমি আমিনা একদিন জঙ্গলে গেলাম, আমি আমিনা হঠাৎ করে একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলাম। আমি আমিনা পিছনের দিকে যখনই তাকালাম, আমি আমিনা দেখতে লাগলাম একটা জঙ্গলের হিংস্র বাঘ। আমি আমিনা আমাকে খাবে বলে তাড়া করে আসছে। আমি আমিনা ওই বাঘটাকে দেখে আমি আমিনা দৌড়াতে লাগি। আমি আমিনা যখন দৌড়ে দৌড়ে আর দৌড়াতে পারি না, ওই সময় একটা মানুষের জবানে একটা আওয়াজ ভেসে ভেসে আসে। ওই বাঘটা বলতে লাগে, ও হযরতে আম্মা আমিনা, আপনি দৌড়াবেন না, দৌড়াবেন না, দৌড়াবেন না, আমি আপনাকে খাওয়ার জন্য আসি নাই, আমি আপনাকে খাবো না। ও হযরতে আমিনা, আপনি একটু থামেন, আপনি একটু থামেন, আপনি ভীত সন্ত্রস্ত হবেন না, আপনি ভয় পাবেন না, আমি আপনাকে খাওয়ার জন্য আসি না, আমি আপনাকে সালাম জানাতে এসেছি। কেননা 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 আপনার গর্ভেতে যে সন্তান কানা এসেছে, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আখিরি জামানার নবী, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর। তানাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আমি জঙ্গলের বাঘ আমাকেও তৈরি করতো না, এই কুল কায়নাতকে আল্লাহ পাক বানাতো না। ও হযরতে আমিনা, তোমার নসিবটা কত ভালো, তুই আসমানের নিচে জমিনের উপরে আপনার মতো সৌভাগ্যবান নারী আর আসেনি, আর আসবে না। ও হযরতে আমিনা, আমি তোমাকে খাওয়ার জন্য আসি না, আমি তোমাকে সালাম খানা দেওয়ার জন্য এসেছি। আজরে বলা গেল না? আমাদের মতো কিছু কপাল ফাটা বলছে নবী আমরা এক, যে কি বলছি নবীর সিরাত, রাসূলুল্লাহ সিরাত বললে রাতের পর রাত কেটে যাবে, রাতের পর রাত কেটে যাবে। আল্লাহ নবীর মাকামটা কি দিয়েছিল আল্লাহ, একটু ভয়ও লাগে না?
আম্মা আমিনা ফরমাচ্ছেন, আমি একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, হঠাৎ করে আমি আমিনা দেখতে লাগি আমার মাথার উপরে একখণ্ড মেঘ ছায়া করে করে যায়। জোরে বলবেন না? হযরতে আমিনা এই কথা চিন্তা করতে করতে ঘুমিয়ে যায়। হযরতে আমিনা খাবে দেখতে থাকে। ও হযরতে আমিনা, তুমি ভেবো না তোমার মাথার উপরে মেঘ ছায়া করছে, তুমি এটা ভেবো না। এই জন্যই ছায়া করছে, আপনার গর্ভেতে যে সন্তানখানা এসেছে তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আখিরি জামানার নবী, তিনি হলেন শেষ জামানার নবী। তানার সম্মানে আপনাকে সম্মান দেওয়া হচ্ছে। আচ্ছা বলেন তো, এক শ্রেণী আলেম ওলামারা বলছে না রাসূলুল্লাহর পিতামাতা জাহান্নামী? শোনেননি? যারা ফেসবুক চালায় তারা অবশ্যই শুনবেন, ডাইরেক্ট বলছে। যাই হোক, একটু মহাব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহুম্মা সাল্লি আলা। ঠিক আছে, অসুবিধা নেই। সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা খায়রুল ওয়ারা নূরুল হুদা খায়রুল ওয়ারা নূরুল হুদা সাল্লি আলা সাল্লি আলা শামসুদ দুহা বদরুদ দুজা শামসুদ দুহা বদরুদ দুজা সাল্লি আলা সাল্লি আলা। জোরে বলুন না সুবহানাল্লাহ, এটা জোরে হবে না? ইয়া মুস্তাফা সাদরাল উলা ইয়া মুস্তাফা সাদরাল উলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা ইয়া মুজতবা কাহফাল ওয়ারা ইয়া মুজতবা কাহফাল ওয়ারা সাল্লি আলা 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 মাহবুব রব্বুল আলামিন মাহবুব রব্বুল আলামিন তুম হো ইমামুল মুরসালিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাহবুব রব্বুল আলামিন তুম হো ইমামুল মুরসালিন তুম হো ইমামুল মুরসালিন। এই খাতামে কুল আম্বিয়া এই খাতামে কুল আম্বিয়া সাল্লি আলা 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 তুম হো বাহার যা ফিজা তুম হো বাহার যা ফিজা সারা जहां तुमसे सजा सारा जहां तुमसे सजा ऐ जीनते अर्जू समा ऐ जीनते अर्जू समा सल्ले अला 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 ऐसा किए कौसर मेरे ऐसा किए कौसर मेरे हाथों से
अपने बरहक, हाथों से अपने बरहक दरिया रहा तुमने किया, दरिया रहा तुमने किया। सल्ले अला 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 सल्ले अला। अव्वल हो तुम आखिरी हो तुम, अव्वल हो तुम आखिरी हो तुम, जाहिरी हो तुम बातिन हो तुम, जाहिरी हो तुम बातिन हो तुम मुबतदा तुम मुस्तफा, तुम मुबतदा तुम मुंतहा। सल्ले अला 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 सल्ले अला। अल्लाहुम्मा वला आले सय्यिदना। আমার ভাইজান ইকরাল্লাহ গনেরা, আমাদের যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, অতএব আলোচনা খুবই সংক্ষেপ, আলোচনা সময়ও নেই হাতে, যতটুকু আলোচনা করলাম। যাই হোক, আমাদের খেয়াল করতে হবে নামাজ রোজার সঙ্গে পাশাপাশি রসুলের প্রেমটা আমাদের করতে হবে, নবী পাকের আশিক হতে হবে। হতে পারবেন তোমরা? পারবেন তো? জি, অবশ্যই রসুল্লাহর প্রেমিক হতে হবে। নবীকে যারা ভালোবেসেছে, রসুলকে যারা প্রেম করেছে, আমরা নামাজ পড়ি, একটা বারের জন্য আমাদের মনে হয় না যে নবীকে একটু দেখব, একটু মনে হয়? আমাদের মনে হয় না। অথচ আমাদের আকাবিরগণ, মুজাদ্দিদুজ্জামান হুজুরের পীর সাহেব কে ছিলেন? হযরতে সুফি ফাতে আলী ওয়াইসি বর্ধমানে। তিনি নামাজ পড়তেন, রোজা রাখতেন কিসের জন্য? শুধু একটা বার রসুল্লাহ দিদারের জন্য। তার জীবনটা তিনি দিনের পর দিন নামাজ পড়ে গেলেন, রাতের পর রাত তাহাজ্জুদ পড়ে গেলেন, রোজা রেখে গেলেন। তাকে জিজ্ঞেস করা হলে তিনি একটা কথাই বলতেন, আমার মনে একটাই চাওয়া, শুধু একবার রসুলুল্লাহর দিদার। সেই জন্য হুজুর সারা রাত ধরে কাঁদতেন আর কাসিদা লিখতেন। নওজানের আব্বারা, তরুণেরা ও রাসূলুল্লাহ দিওয়ানা গনেরা, আল্লাহ নবীকে যারা ভালোবেসেছে, আল্লাহ রাসূলকে যারা প্যার করেছে, তাদের থেকে শিক্ষা নেন। আল্লাহ নবীকে প্যার করেছিল কারা? হযরতে সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর আমার রাসূলুল্লাহকে প্যার করেছিল। কতটা প্যার করেছিল জানেন? আল্লাহ পাকের ওলি হযরতে সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর আমার আল্লাহ নবীকে একটা বার দেখার জন্য হুজুর আমার রাতের পর রাত কাটিয়ে দেয়। আল্লাহ নবীর দিদার খানা পান্না হুজুর আমার রাতের বেলা খাওয়া দাওয়া বাদ দিয়ে হুজুর আমার তাহাজ্জুদ গুজার করতে লাগে। আল্লাহ নবীকে দিদার পান্না। একদিন গভীর রাত হয়ে যায়, আল্লাহ পাকের রাসূলুল্লাহ স্বয়ং নিজে এসে সুফি ফাতে আলী ওয়াইসিকে দিদার দিয়ে দেন। আল্লাহ পাকের ওলি হযরতে সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর আমার রাসূলুল্লাহ দিদার পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীকে বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ফাতে আলী কি এমন অন্যায় করেছি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন আমাকে দিদার খানা দেন না? আপনি কেন আমাকে দেখা দেন না? ও আল্লাহ পাকের নবী, আমি আপনাকে এক মুহূর্ত না দেখে থাকতে পারবো না, হুজুর আপনি আমাকে দেখা দেন। আল্লাহ নবী সুফি ফাতে আলী ওয়াইসি হুজুরের কাকুতি মিনতি দেখে আল্লাহ নবী স্বয়ং বলতে লাগেন, ও বাবা ফাতে আলী, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি রাসূলুল্লাহ তোমাকে দিদার দেব, বছরে একবার করে আমি রাসূলুল্লাহ তোমাকে দিদার খানা দেব। এ যুবকেরা, তরুণেরা ও আমার রাসূলুল্লাহ দিওয়ানা গনেরা ও মুস্তাফা জানে রহমাতের পাগলেরা, আল্লাহ পাকের ওলি হযরতে সুফি ফাতে আলী ওয়াইসি বর্ধমানি হুজুর আমার আল্লাহ নবীকে বলতে লাগেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব
হাবিবাল্লাহ হুজুর আমি আপনাকে এক মুহূর্ত না দেখে আপনাকে থাকতে পারবো না হুজুর, আমি যখন মনে করব আমার মনেতে যখন চাইবে আমি আপনার দিদার যেন পাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমাকে দিদার দেন। আল্লাহ নবী বলতে লাগেন, ও বাবা ফাতে আলী কেঁদো না বাবা, কেঁদো না বাবা, কেঁদো না। ঠিক আছে ঠিক আছে, আমি রাসূলুল্লাহ 6 মাস অন্তরে বছরে 2 বার করে আমি রাসূলুল্লাহ তোমাকে দিদার খানা দেব। আলোচনা অনেক লম্বা, এমন করে 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 দিনে একবার আসলো আল্লাহ পাকের ওলি হযরত সুফি ফাতে আলী বারদামানি হুজুর আমা বলতে লাগে, না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনাকে এক মুহূর্ত না দেখে আমি থাকতে পারবো না হুজুর, আমি যখন চাইবো আপনি আমাকে দিদার খানা দেন। এই কথা বলার পরে আল্লাহ নবী ভাবতে লাগেন ফাতে আলী আমাকে বড্ড বেশি ভালোবাসে। এ ফাতে আলী শুনে রেখে দেবে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই যখন চাইবি তুমি যখন মনে করবে আমি রাসূলুল্লাহ আমার দিদার খানা পেয়ে যাবে। আর জোরে বলা গেল না? সেই জন্য সুফি ফাতে আলী ওয়াইসি হুজুরকে বলা হয় রাসূলে নওমা। তিনি যখন ইচ্ছা যখন মনে করতেন রাসূলকে দেখবো আল্লাহ নবীর দিদার পেয়ে যেতেন। শুধু তাই নয়, মুজাদ্দিদুজ্জামান হুজুর তিনি ফরমাচ্ছেন আমার পীর সাহেবকে আল্লাহ পাক অনেকটা রাসূলুল্লাহর মতো দেখতে করেছিলেন। তিনি কে? আমাদের আকাবির তো আমার মুজাদ্দিদুজ্জামান হুজুরের পীর সাহেব। এই কথা বললে এক শ্রেণী আলেম ওলামা বলবে গাঁজাখুরি কথা। আপনি 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 ভাবেন তাফসিরে জালালাইন যে কিতাবটা সমগ্র মাদ্রাসায় পড়ানো হয়, যে কিতাব না পড়লে, যে তাফসিরের কিতাব না পড়লে কোনো বক্তা কোনো আলেম হয় না, সেই কিতাবটা লিখেছেন কে? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী হুজুর, আল্লামা জালালউদ্দিন মাহাল্লি। যাই হোক, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী হুজুরের একটা কথা বলি, এই যে কথাটা বলছে আল্লাহর ওলিদের কারামত বলে কেউ বিশ্বাস করেন এক শ্রেণী, বর্তমানে এখন এক শ্রেণীর আলেম বেরিয়েছে কারামাতে আউলিয়া হাক্কুন, এটাকে বিশ্বাস করে না। সম্ভবত কামিল 3rd ইয়ারে পড়ানো হয় আল ইতকান ফি উলুমিল কোরআন, ওই কিতাবটাও তিনি লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী হুজুর। ওই কিতাবের ভিতরে এসেছে ঘটনাটা। আল্লাহর ওলি হযরতে জালালউদ্দিন সুয়ুতী হুজুর জানাকে আল্লাহ পাক 7 লক্ষ হাদিসের হাফেজ করেছিলেন, জানাকে হাফিজুল হাদিস বলা হয়। আমার কথা একটু বলবো। একদিন হযরতে জালালউদ্দিন সুয়ুতী তানার দরবারে বসে আছেন, তানার খাদেমকে, কিতাবের ভিতরে এসেছে তানার খাদেমের নাম ছিল হযরতে, এদিকে তাকান হযরতে মুহাম্মদ ইবনে আলী হাব্বাক। সময় অল্প, এটা বলি শেষ করে দেবো। হযরতে মুহাম্মদ ইবনে আলী হাব্বাক আল্লামা জালালউদ্দিন সুয়ুতী হুজুর তানার খাদেমকে বলতে লাগলেন, বাবা খাদেম আমার মনে একটু শখ জেগেছে, গল্প করছি না, তানার কিতাবে এসছে, মনে একটু শখ জেগেছে, আজকের আসরের নামাজখানা আল্লাহ পাকের কাবায় গিয়ে পড়ব, তুমি কি যাবে? খাদেমকে বলছে তুমি কি যাবে আমার সাথে? খাদেম তো অবাক, আছি কোথায় আর কোথায় কাবা শরীফ, এই জোহরের রক্ত শেষ হয়ে গেছে, আসরের রক্ত মাত্র কয়েক মিনিট বাকি, এই মুহূর্তে কাবা শরীফে যাবো কি? খাদেম কোনো কথা না বলে ডাইরেক্ট বলছেন জি হুজুর যাবো, তবে কাউকে বলবে না, আমাকে কথা দাও। না হুজুর বলবো না, যতদিন বেঁচে থাকবো ততদিন যেন কথাটা ফাঁস না হয়। জি হুজুর আমি যাব। ঠিক আছে চলো মরুভূমির এক কোনায় চলো। হুজুর খাদেমকে ডেকে নিয়ে মরুভূমির এক কোনায় চলে গেলেন। নৌজানেরা বারা তরুণেরা ও আমার রাসূলুল্লাহ দিবানা গনেরা ও মুস্তাফা জানে রহমাতে পাগল গনেরা আল্লাহ পাকের ওলি হযরত জালালউদ্দিন সুয়ুতী হুজুর আমার খাদেমকে বলতে লাগেন, ও বাবা খাদেম আমার হাতখানা ধরো বাবা। হুজুর আমার হাতখানা ধরলেন, বলতে লাগলেন বাবা চোখটা বন্ধ করো। ওই খাদেমটা চোখখানা বন্ধ করলেন। আল্লাহ পাকের ওলি হযরত জালালউদ্দিন সুয়ুতী হুজুর আমার খাদেমকে বলতে লাগেন, ও বাবা খাদেম সামনের দিকে 27 কদম হেঁটে চলো, সামনের দিকে যতক্ষণ না পর্যন্ত 27 কদম হেঁটে না যাব চোখটা বাবা খুলবে না। খাদেম বলতে লাগলেন জি হুজুর খুলবো না। ও হযরতে মুহাম্মদ ইবনে আলী হাব্বাক চোখটাকে বন্ধ করো বাবা। চোখটাকে বন্ধ করলেন, এমন করে 27 কদম হেঁটে গেলেন। আল্লাহ পাকের ওলি হযরতে জালালউদ্দিন সুয়ুতী হুজুর আমার খাদেমকে বলতে লাগেন, ও বাবা খাদেম বাবা চোখটা খোলো বাবা। হুজুর আমার চোখটা খুলতে বললেন, চোখটাকে খুলে দেখতে পাওয়া যায় আল্লাহ পাকের কাবার সামনে দাঁড়িয়ে আছে। যদি বলা গেল না,
বললে বলবে গাঁজা করি গল্প, 27 কদম হেঁটে আল্লাহর কাবায় চলে গেছে, কেউ বিশ্বাস করবে এটা? এটাই তো ইমাম আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহর ওলিদের কারামত সত্য, আল্লাহর ওলিদের কারামত সত্য। নৌজানের আব্বারাম ও রাসূলুল্লাহ দিবানা গনেরাম আসরের নামাজ খানা আদায় করলেন, জামাতের সঙ্গে নামাজটা আদায় করে নিয়ে হাজরে আসওয়াদে চুমা দিলেন, জমজমের পানিটা পান করলেন। আল্লাহ পাকের ওলি হযরতে জালালউদ্দিন সৈয়দী হুজুর আমার খাদেমকে বলতে লাগেন, ও বাবা খাদেম, ও বাবা মুহাম্মদ ইবনে আলী হাব্বাক, বাবা চলো বাড়ির দিকে রওনা হওয়া যাক। বাবা এসো এসো, আমার হাতখানা ধরো বাবা। হুজুর আমার হাতখানা ধরলেন, বাবা চোখটাকে বন্ধ করো, চোখটাকে বন্ধ করলেন। বাবা সামনের দিকে 7 কদম হেঁটে চলো, সামনের দিকে 7 কদম, যতক্ষণ না হেঁটে না যাব বাবা চোখটা খুলবে না, চোখটা খুলবে না। আল্লাহ পাকের ওলি হযরতে জালালউদ্দিন সৈয়দী হুজুর আমার খাদেমকে সঙ্গে নিয়ে 7 কদম হেঁটে গিয়ে খাদেমকে বলতে লাগে, বাবা খাদেম চোখটাকে খোলো বাবা। চোখটাকে খুলে দেখতে পাওয়া যায় নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আর জোরে বলা গেল না? 7 কদম হেঁটে তানার বাড়ির সামনে চলে এসেছে। যে কিতাব থেকে বলছি, একটা বড় কিতাব আল ইতকান ফি উলুমিল কোরআনের ভিতরে ঘটনাটা এখনকার এক শ্রেণী আলেম ওলামা বলে দেবে তো, এটা বলছে ফুরফুরায় রাসূলুল্লাহ এসেছে, এটা নিয়ে কি ঝামেলা? আল্লাহ নবী ফুরফুরায় অন্য জায়গায় খুঁজে পাইনি। আপনারা সকলেই কদিন আগে বিশাল ইলে তুলসমাত হয়ে গেল। এরা আল্লাহর ওলিদের কারামত সত্য বিশ্বাস করে না। এরকম করে আল্লাহর ওলিদের কারামত বললে রাতের রাত কেটে যাবে। আপনি ভাবেন, ফুরফুরা শরীফে মাদারাজাত ওলি কাকে বলা হয়? হযরত নওয়াজ হুজুর পীর কেবলা, নাজমুস সাহাদাত হযরত নওয়াজ হুজুর পীর কেবলাকে মাদারাজাত ওলি বলা হয়। মাদারাজাত ওলি বলা, একটু বলবো ঘটনাটা? জি, ও আচ্ছা। আল্লাহর ওলি হযরত নওয়াজ হুজুর পীর কেবলাকে আল্লাহ পাক এতটা সম্মান, এতটা ইজ্জত আল্লাহ দিয়েছিল। তিনি দাদা হুজুরের 5 আওলাদের মধ্যে তিনি মৃত্যু অবস্থায় দুনিয়ায় এসেছিলেন। তিনি যখন দুনিয়ায় আসেন তানার কোনো সাড়া শব্দ ছিল না। প্রায় সকাল থেকে পুরো সেই আসর পর্যন্ত কোনো সাড়া শব্দ ছিল না, নড়াচড়া হুজুর করেননি। মহল্লার ভিতর থেকে দাদি আম্মা জানেরা, চাচি আম্মা জানেরা দাদা হুজুরকে বারবার খোঁটা দিচ্ছে, নসাহেবজাদার জন্য কবর খনন করো, দাফনের ব্যবস্থা করো। বেলা তো পার হয়ে গেল। আল্লাহর ওলি হযরতে মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার বারবার বলতে লাগলেন, থামো না, আমার সন্তান আমি কখন দাফন করবো আমার ব্যাপার, একটু থামো। অবশেষে দাদি আম্মা জানেরা ধৈর্য হারা হয়ে গেলে দাদা হুজুরের একজন খলিফা ছিলেন সুফি তোজাম্মেল হোসেন, তিনি কাশফুল কবর করতেন। তানাকে দাদি আম্মা জানেরা ডাকলেন, বাবা তাজাম্মেল একটু দেখো তো ছেলেটা জীবিত আছে না মৃত্যু অবস্থায় আছে। তিনি কাশফ করলেন। কাশফ করার পরে তিনি বলতে লাগলেন, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান হুজুরের নওয়াজ সাহেবজাদা তিনি জীবিত অবস্থায় নাই, তিনি মৃত। আর চিন্তা নাই, তিনি কাশফ করেছেন। ঠিক আসরের ওয়াক্তে আল্লাহর ওলি হযরতে মুজাদ্দিদুজ্জামান হুজুরের নওয়াজ সাহেবজাদা একটু নড়ে উঠেছিলেন। তাই তো নাকি? বিভিন্ন কিতাবে বিভিন্ন রকম এসছে। আমি একটু বোঝানোর জন্য বলছি, আমি ঘটনা বড়ও করব না। তিনি তখন আল্লাহর ওলি হযরতে মুজাদ্দিদুজ্জামান হুজুর কি বলেছিলেন, ও আমার সাথী সঙ্গীরা শুনে রেখে দাও, ও আমার খলিফারা শুনে রেখে দাও, আমার নওয়াজ সাহেবজাদাকে আল্লাহ পাক মাদারাজাত ওলি করেছে। বিলায়েতের কিছুটা অংশ বাকি ছিল মায়ের পেটে, সেটাকে কমপ্লিট করিয়ে আল্লাহ পাঠিয়েছে। 1 তারিখে মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার খলিফাদেরকে নিয়ে তানার যেখানে মাদ্রাসা ছিল, আগে খলিফা হুজুরা যেখানে হাদিস কোরআন নিয়ে মুতাআলা করতো, ওখানে আলোচনা করছেন। এমন সময় নাজমুস সাহাদাত আমার নওয়াজ হুজুর পীর কেবলা ছোট্ট একটা বাচ্চা কাগজে একটা রাসূলুল্লাহ নাত শরীফ লিখে দৌড়ে এসে আব্বাজানকে দেখাতে লাগলেন। আব্বাজান দেখেন তো নাত শরীফটা কেমন হয়েছে। দাদা হুজুর পীর কেবলা তখন একটা আলোচনার মধ্যে আছে, তিনি ধমক দিয়ে বললেন, চলে যাও, বাড়ি চলে যাও, তোমার যখন তখন নাত শরীফ লেখা। অতটা গুরুত্ব দেয়নি। হুজুর আমার ঘরে ঢুকে গেলেন, নাজমুস সাহাদাত নওয়াজ হুজুর পীর কেবলা ঘরে ঢুকে সিটকিনা তুলে দিলেন আর কাঁদতে লাগলেন, আর আল্লাহ নবীর শানে নাত শরীফ তেলাওয়াত করতে লাগলেন। গভীর রাত হয়ে যায়। মুজাদ্দিদুজ্জামান হুজুর খলিফাদেরকে ছেড়ে দিয়ে তিনি যখন ঘরে ঢুকবেন, তানার হুজরা শরীফে ঢুকবেন, তখন দেখতে পাওয়া যায় নাজমুস সাহাদাতের জানালার ধারে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে পিছনটা ঘুরে। মুজাদ্দিদুজ্জামান হুজুর বলতে লাগলেন, কে বাবা, এত রাত্রি এখানে কি? কে?
যখন এই ব্যক্তিটা ঘুরে দেখলেন ওই ব্যক্তিটা অন্য কোনো ব্যক্তি নয়, ওই ব্যক্তিটা হলো স্বয়ং মদিনা শরীফ থেকে রাসূলুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে নাজমুস শাহাদাতের নাত শরীফটা শুনছিল। বলা গেল না? কেমন লাগছে গাঁদাখুরি গল্প, তাই তো? যারা আহলে হাদিস মার্কা এক শ্রেণী আলেম ওলামা তারা বলে দিচ্ছে, এগুলো বিশ্বাস করছে না, বলি এ খেয়ে দে কাল নেই রাসূলুল্লাহর ফুরফুরায় আছে। যাই হোক, রাসূলুল্লাহকে দেখে মুজাদুজ্জামান হুজুর ঝরঝর করে কেঁদে ফেললেন। কি ব্যাপার বাবা, কাঁদছো কেন? হুজুর আপনি এখানে কি করছেন? ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে বিয়াদবি ক্ষমা করবেন, হুজুর আপনি এখানে কি করছেন? আল্লাহর নবী বলতে লাগলেন, বাবা মুজাদুজ্জামান, বাবা আবু বকর, আমি এসেছি তোমার ছেলের, তোমার সাহেবজাদার নাত শরীফ তেলাওয়াত করছে, আমি মদিনা শরীফ থেকে থাকতে না পেরে আমি স্বয়ং এখানে হাজির হয়ে গিয়েছি। অথচ তিনি কাঁদতে 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 নাত শরীফ তেলাওয়াত করছেন, আল্লাহ নবীর সঙ্গে কথোপকথন হচ্ছে। এমন সময় নাজমুস শাহাদাত হুজুর পীর কেবলা জানালা দিয়ে উঁকি মেরে দেখতে লাগলেন, কে দেখি তো আব্বাজান এই গভীর রাত্রে কার সাথে কথা বলছে। যখন এই উঁকি মেরে দেখতে লাগেন, দাদা হুজুর দেখতে পেয়ে গেলেন। হুজুর ধমক দিলেন, এখনো ঘুমাওনি, ঘুমিয়ে পড়ো। আবার হুজুর কাঁদতে কাঁদতে নাত শরীফ তেলাওয়াত করছেন। ফজরের ওয়াক্ত হয়ে যায়। হুজুর আমার মুজাদুজ্জামান হুজুর আমার যখন নামাজটা আদায় করতে আসবেন, হঠাৎ করে দরজায় টোকা মেরে দেখে নাজমুস শাহাদাত ঘরেতে নাই, ঘরেতে নাই। বাচ্চা ছেলে, চিন্তা হবে না হবে না, এই ফজরের ওয়াক্তে কোথায় গেল ছেলে? এমন করে খোঁজাখুঁজি বেঁধে গেল। হুগলি জেলা, হাওড়া জেলা, মেদিনীপুর জেলা, উড়িষ্যা, আমাদের 24 পরগনা সমস্ত জায়গায় খবর হয়ে গেল মুজাদুজ্জামান হুজুরের সাহেবজাদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। সব খোঁজাখুঁজি, বাড়িতে ফুরফুরা শরীফের জমিনে কান্নার রোল উঠে গেল। জোহরের ওয়াক্ত হয়ে গেল, হুজুরকে খুঁজে পাওয়া যায় না। নওজওয়ানের আব্বারা, তরুণেরা, ও আমার রাসূলুল্লাহ দিবানা গনেরা, নাজমুস শাহাদাত আমার হুজুরকে আল্লাহ পাক এতটা সম্মান দিয়েছিল, এতটা মাকাম দিয়েছিল, জোহরের ওয়াক্ত হয়ে যায়, আল্লাহ পাকের ওলি হযরতে হুজুরকে খুঁজে পাওয়া যায় না। সুফি তোজাম্মেল হোসেন হুজুর আমার কাজ করতে লাগেন, এমন করে বিভিন্ন এলাকা দেখতে লাগেন, কোন জায়গাতে আল্লাহ পাকের ওলি হযরতে হুজুরকে দেখতে পান না। এমন করে আসরের ওয়াক্ত হয়ে যায়, এমন করে আসরের ওয়াক্ত শেষ হয়ে যায়, মাগরিবের ওয়াক্তের কাছাকাছি আল্লাহ পাকের ওলি হযরতে মুজাদুজ্জামান হুজুর পীর কেবলাকে খুঁজে না পেয়ে হযরতে মুজাদুজ্জামান হুজুর আমার নিজেই কাশফে বসে গেলেন। এমন করে হাওড়া জেলা, হুগলি জেলা, মেদিনীপুর জেলা, নদিয়া জেলা, 24 পরগনা জেলা হুজুর আমার কাশ করতে লাগেন। কোন জায়গাতে আল্লাহ পাকের ওলি হযরতে হুজুরকে দেখতে পান না। এমন করে কাশ করতে করতে হুজুর আমার আজমির শরীফে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরে সঞ্জারি হুজুরের সঙ্গে দিদার নসিব হয়ে যায়। আল্লাহর ওলি মুজাদুজ্জামান হুজুর আমার বলতে লাগে, ইয়া আল্লাহ পাকের ওলি ও খাজা মাইনুদ্দিন হুজুর আপনি দোয়া করেন, আমার সাহেবজাদাকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ পাকের ওলি বলতে লাগেন, ও বাবা মুজাদুজ্জামান, আল্লাহ নবীর দরবারটা দেখো, মদিনা মুনাওয়ারাটা দেখো, ওখানে গিয়েছে কি দেখো। আল্লাহ পাকের ওলি মুজাদুজ্জামান হুজুর আমার অঝর নয়নে কাঁদতে লাগেন, আল্লাহ দরবারে দোয়া চাইতে লাগেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক কালকে রাতে কি আমার সাহেবজাদা কি আপনার হাবিবের সঙ্গে কি কোনো বিয়াদবি করে ফেলেছে, কোনো গুস্তাখি করে ফেলেছে? আল্লাহ পাক ক্ষমা করুন, ক্ষমা করুন। এমন করতে করতে আল্লাহ নবীর সঙ্গে দিদার হয়ে যায়। আল্লাহ নবীর সঙ্গে যখনই দিদারখানা হয়ে যায়, আল্লাহ নবীকে বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গুস্তাখিটা মাফ করবেন, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন। ও আল্লাহ পাকের নবী, আমার নাজমুস শাহাদাতকে কালকে রাতের পর থেকে হুজুরকে আর খুঁজে পাওয়া যায় না, আমার নাজমুস শাহাদাতকে আর খুঁজে পাওয়া যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আপনার সঙ্গে যদি কোনো বিয়াদবি করে থাকে, হুজুর আমি তার বাপ হয়ে ক্ষমা চাইছি, হুজুর আপনি ক্ষমা করে দেন, আমার নাজমুস শাহাদাতকে খুঁজে পাওয়া যায় না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন 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 আমার নাজমুস শাহাদাত কোন জায়গায় আছে? আল্লাহ নবী বলতে লাগেন, ও বাবা মুজাদুজ্জামান, ও বাবা আবু বকর, বাবা কেঁদো না, বাবা কেঁদো
না বাবাকে দে না, আমার বংশের আমার আহলে বাইতের বাগদাদের শরীফে, বাগদাদ শরীফে তুমি একবার বাগদাদের দরবারটা খোঁজ করে দেখো, বাগদাদ শরীফে বড় পীর সাহেব হুজুরের মাজারটা একবার দর্শন করে দেখো। এ যুবকেরা, এ মুজাদ্দিদুল জামান হুজুরের অনুসারী অনুগামীরা, হুজুর আমার যখনই বাগদাদের দিকে নজরখানা দিলেন, এমন সময় দেখতে লাগেন বাগদাদ শরীফের রওজার ভিতরে এক কোণাতে বসে বসে নাজমুস সাআদাত হযরত হুজুর পীর কেবলা আল্লাহ নবী শানে নাজ শরীফ তেলাওয়াত করে। এ যুবকেরা, দুর্বলেরা, এ মুস্তাফা জানের রহমাতের পাগল বনেরা, হুজুর আমার যখনই কাশ থেকে উঠলেন, হুজুর আমার দেখতে লাগেন মাগরিবের ঠিক মাগরিবের ওয়াক্তে নাজমুস সাআদাত ফুরফুরা জমিনে ঘোরাঘুরি করে। জোরে বলা গেল না? আল্লাহর ওলি হযরত নাজমুস সাআদাত হুজুরকে এতটা সম্মান দিয়েছিলেন, ফুরফুরা শরীফে তিনি শুয়ে আছেন, তাকে মাদারজাত ওলি বলা হতো। আল্লাহ পাক তানার এত ক্ষমতা দিয়েছিল, বড় বড় আলেম ওলামার ইলমকে তুলে নিত, মনে করলে ইলমকে তুলে নিত মাথা থেকে, কোনো কথা বলতে পারতো না। আল্লাহ পাক এত সম্মান দিয়েছিল নাজমুস সাআদাত হুজুরকে। যাই হোক, আলোচনা সংক্ষেপ করলাম, আবার আল্লাহ পাক যদি আনায় আবার আলোচনা হবে। একবার মুহাব্বতে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা, হ্যাঁ হ্যাঁ কে ছাড়বো, আল্লাহুম্মা সাল্লি আলা ও প্যারা নবী আল্লাহ রবি দেখা দাও আমায়, ও প্যারা নবী আল্লাহ রবি দেখা দাও আমায়, তোমারি প্রেমে বসে আছি পাপী অভাগায়। জোরে বলুন, জোরে বলেন না। ও প্যারা নবী আল্লাহ রবি দেখা দাও আমায়, তোমার প্রেমে বসে আছি পাপী অভাগায়। ও দয়াল নবী, ও দয়াল নবী দয়া দিয়ে জুড়াও হৃদয়, ও প্যারা নবী, প্যারা নবী দেখা দাও আমায়। জোরে বলুন, ও প্যারা নবী, প্যারা নবী দেখা দাও আমায়, ও প্যারা নবী আল্লাহ রবির দেখা দাও আমায়, তোমার প্রেমে বসে আছি পাপী অভাগায়। তুমি রহমতের খাজিনা নবী, উম্মতের কান্ডার, তুমি রহমতের খাজিনা নবী, উম্মতের কান্ডার, ভীষণ বিপদ কালে তুমি করবে আমায় পার। ও কামলিওয়ালা, ও কামলিওয়ালা রহমওয়ালা, ও কামলিওয়ালা রহমওয়ালা দেখা দাও আমায়, ও প্যারা নবী, প্যারা নবী দেখা দাও আমায়, ও প্যারা নবী, প্যারা নবী দেখা দাও আমায়, ও প্যারা নবী আল্লাহ রবি দেখা দাও আমায়, তোমার প্রেমে বসে আছি পাপী অভাগায়। এই দুনিয়ারি মহান মালিক আল্লাহ সুবহান, তাহার পরে রাসূল তোমার উচ্চ যে মাকাম। কথা ঠিক কিনা? আল্লাহর পরে দুনিয়ার জমিনে
নবী আদম থেকে শুরু করে আমাদের রসুল পর্যন্ত সব থেকে বেশি সম্মান আল্লাহ পাক আমাদের নবীকে দিয়েছে। সেই জন্য আমাদের নবীকে ইমামুল আম্বিয়া বলা হয়। জোরে বলে, তাই কবি কবির ভাষায় বলছে, এই দুনিয়ারি মহান মালিক আল্লাহ সুবহান, তাহার পরে রসুল তোমার উচ্চ যে মাকাম। তাই প্রেম ভিখারি, তাই প্রেম ভিখারি হাতে পেতেছি, তাই প্রেম ভিখারি হাতে পেতেছি দিদার দেওয়া মাই। ও প্যারা নবী দেখা দেওয়া মাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও প্যারা নবী আল্লাহ রবি দেখা দেওয়া মাই। তোমার প্রেমে বসে আছি পাপিও ভাগায়। ও প্যারা নবী আল্লাহ রবির দেখা দেওয়া মাই। তোমার প্রেমে বসে আছি পাপিও ভাগায়। আল্লাহুম্মা সাল্লি আলা, শেষ করে দিন, ওয়ালা আলে সাইয়্যিদিনা। যাই হোক, মুক্তাসার করলাম। অল্প বয়স, পড়াশোনা করেছি, সকলে দোয়া করবেন আল্লাহ পাক যেন দাদা পীরের সিলসিলার হাক্কানি আলেম, দাদা পীরের সিলসিলার একজন মুজাহিদ হিসেবে কবুল করে। সকলে দোয়া করবেন। এবং ছোট গলায় হয়তো অনেক বড় বড় কথা বলে ফেলেছি, উঁচু গলায় বলে ফেলেছি, উঁচু আওয়াজে ক্ষমা করবেন। নিজের সন্তান হিসেবে, যুবক ভাইরা নিজের মায়ের পেটের ভাই হিসেবে ক্ষমা করবেন। মুক্তাসার করলাম। আল্লাহ পাক যদি আবার আনায়, আল্লাহ পাক যদি আবার আনায় নসিবে থাকে, আলোচনা আবার হবে। মুক্তাসার করলাম। সকলে আমার জন্য দোয়া করবেন। সকলে আসেন রসুল পাকের দরবারে দাঁড়িয়ে একটা বার সালাতু সালাম পেশ করি। সকলে পায়ের জুতোটা খুলে দেবেন, সকলে পায়ের জুতোটা খুলে দিয়ে আদবের সঙ্গে দাঁড়িয়ে যান। সকলে মহাব্বতের সঙ্গে সালাম পেশ করে, ইয়া নবী সালাম আলাইকা। ঠিক আছে, ঠিক আছে। রাস্তায় যারা আছেন সকলে ভিতরে চলে আসে, সংক্ষেপ সময় করে দেওয়া হবে। সব ভিতরে চলে আসে, এখনই দোয়া করে দেওয়া, রাস্তায় থাকবেন না। রাস্তাঘাটে গাড়ি ঘোড়া যাবে, সকলে ভিতরে চলে আসে। সকলে মহাব্বতের সঙ্গে রাসূল পাকের দরবারে সালাতু সালাম পেশ করে, কারোর পায়ে জুতো রাখবেন না। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায়, ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম। কবরে যখনই যাইব তোমারই দিদার পাইব। কবরে যখনই যাইব তোমারই দিদার পাইব। দিদারের খুশি মানাবো, দাঁড়িয়ে সালাম জানাবো। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম সালাম। উড়িল আল্লাহর বাণী, উড়িল আল্লাহর বাণী, পোহালো দুঃখের রজনী। উড়িল আল্লাহর বাণী, পোহালো দুঃখের রজনী। হইল জগৎ নুরানি, আমিনার নয়নের মনি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম
रहमतों के ताजी वाले, दो जहां की राज वाले, रहमतों के ताजी वाले, दो जहां की राज वाले, अर्श की मेराज वाले, हसियों की लाज वाले, या हबीबी या मोहम्मद या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीबी सलाम सलामा। তায়েফের দুষ্টু ছেলেরা আপনাকে পাগল ভাবিয়া, তায়েফের দুষ্টু ছেলেরা আপনাকে পাগল ভাবিয়া, মারিল পাথর ছুড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া, ইয়া হাবিবি या मोहम्मद या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीबी सलामातुल्लाह अलैका। जिब्राइल 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 डाके बारे बार, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবীদের সরদার, করিতে আল্লাহর দিদার, ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম আলাইকা, সালামাতুল্লাহ আলাইকা। সকলে বসে যান। ইয়া রাব্বি দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ঠিক আছে, মাইকটা উল্টে যাচ্ছে, শর্ট হয়ে গেছে, একটু ছোট করে দাও, শর্ট উল্টে যাচ্ছে। যাই হোক, এখনই আখিরি মোনাজাত করা হবে। যাই হোক, আমি যোগ্য নয় আখিরি মোনাজাতের, তাও আপনাদের অনুমতি যদি আপনারা দেন করবো, বুঝে তো। আখিরি জাম করবেন না, কারণ এই যে রোডটা, এই হাড় প্রচুর অ্যাক্সিডেন্ট। যাই হোক, আল্লাহ পাক আমার যুবক ভাইদের মাথায় বুদ্ধি দে, রাস্তাঘাটে গাড়িটা সাবধানে চালাক। এখন যা গাড়ি, 6 গিয়ারের গাড়ি, পিক আপ সবসময় হাই। যাই হোক, আমার ভাইদেরকে আল্লাহ সুবুদ্ধি দেন, সকলে গাড়ি ধরে চালান। দেখেন, জীবনটা, গাড়ি আপনি সারা জীবন চালাতে পারবেন, জীবনটা কিন্তু 1 সেকেন্ডের ভিতরে তোমার জীবন বেরিয়ে যাবে। ভাই অনুরোধ করছি, ছোট ভাই হিসেবে অনুরোধ করছি, ভাই সাবধানে গাড়ি চালান, সাবধানে গাড়ি চালান। আল্লাহ পাক যেন এই রোডটাকে, আল্লাহ পাক যদি কোনো বালা মুসিবত থাকে, আসমানের বালা আল্লাহ পাক আসমানে তুলে নেন, জমিনের বালা আল্লাহ জমিনে দাফন করে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করব সকলে। হ্যাঁ, তা কমিটি ভাইরা, যুবক ভাইরা তাবারুকটা নিয়ে আসবেন, দোয়ার আগে তাবারুকটা দিয়ে দেবেন, তাবারুক দেবেন, আমি দোয়া শুরু করব, ঠিক আছে? তাবারুকটা ভিতরে নিয়ে আসেন, সকলে নিয়ে আসেন। সকলে 3 বার সূরা ফাতিহা শরীফ বিসমিল্লাহর সঙ্গে, 5 বার ইখলাস শরীফ, 11 বার দরুদ শরীফ তেলাওয়াত করেন। সব রেসানি করা হবে কবরবাসীদের উদ্দেশ্যে। অনেক ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে, সকলে রুহের মাগফিরাতের উদ্দেশ্যে সব রেসানি করা হবে। সকলে আদবের সঙ্গে, কেউ জোরে কথা বলবেন না, সকলে তেলাওয়াত করেন, তেলাওয়াত করেন সকলে। কমিটি ভাইরা তাবারুকটা দিয়ে দেন।
বিসমিল্লাহ। বিসমিল্লাহ। ও হেলমেট, এখন হেলমেট কাজ হয় না, অ্যাক্সিডেন্টে হেলমেট ফেটে বেরিয়ে যাচ্ছে। যাই হোক, সকলে ভালো কথাই বলেছে। গাড়ি যখন চালাবেন সকলে মাথায় হেলমেট পরে চালাবেন, সাবধানে থাকবেন, নিজের জীবনকে নিজে হেফাজত করবেন। সকলে তেলাওয়াত করেন, তেলাওয়াত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কারণ দুনিয়াটা আমাদের জন্য আসল জীবন নয়। দুনিয়াটা হচ্ছে খেল তামাশা ছাড়া কিছু নয়। দুনিয়াটা খেল তামাশা ছাড়া কিছু নয়। কত জালিম বেরিয়ে গেল, ফেরাউন চলে গেল, নমরুদ চলে গেল, সব দাবিয়ে বেড়াতো। এই তো রিসেন্টলি আমাদের বাংলাদেশ, খবর তো সকলেই পেয়েছে, আলেম ওলামাদের উপর অত্যাচার করতো। আল্লাহ পাকের আলেম ওলামাদের উপর অত্যাচার করতো, পালানোর জায়গা খুঁজে পাচ্ছে না, কোথাও ঠাঁই পাচ্ছে না। দেখতে পাচ্ছেন তো, জালিমদের ধ্বংস হবে হবে হবে, জালিম ধ্বংস হবেই। সে তুমি যেই হোক, যেই লাট হোক, সময় একটু হবে, আল্লাহর মাত্র একটু লেট হবে, তাড়াতাড়ি হবে না। কত অত্যাচার করলো আল্লামা দেলোয়ার হোসেন সাহেবী, এরকম বড় বড় আলেম ওলামাদেরকে কত অত্যাচার করলো। কি হলো? কোনো দেশে ঠাঁই পাচ্ছে না, শয়তান ঘুরে ঘুরে বেড়াচ্ছে দুনিয়ায়। জালিম দাবানো কম করেন, দুনিয়াটা আসল জীবন নয়। যতটা পারেন দুনিয়ায় মুরুদ অবস্থায় ঘোরেন। আপনাকে একটা চড়ও যদি কেউ মেরে যায়, চুপচাপ থাকেন, চুপচাপ থাকেন, দুনিয়ায় দাবান না। আপনি জানেন না আজকে আছে, আপনি কালকে নেই, কালকে নেই, আজকে মরলে কালকে দুদিন। কথা বুঝলেন? সাবধানে থাকেন, সকলে রসুলের সুন্নাত অনুযায়ী চলেন, নবী পাকের আশিক হয়ে যান, 5 ওয়াক্ত নামাজ কায়েম করেন। সকলে যাদের পড়া হয়ে গিয়েছে আমাকে উকিল করবে। আল্লাহ পাকের দরবারে একটা গাড়িতে সাইড দিয়ে দেন, গাড়িটা ইয়ে করে দেন। যুবক ভাইরা আগিয়ে আসেন, বলছে রাস্তাটা জ্যাম করেন না, ভিতরে চলে আসেন, ভিতরে চলে আসে। সকলে একবার ইস্তেগফার শরীফ তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। খাবার জিনিস বলবো? ঠিক আছে, ঠিক আছে। যারা যারা তাবারুক পাননি একটু হাত তুলবেন, যারা যারা পাননি সকলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা বিলি হয়ে গেলে একটু, তাবারুক দেওয়া হয়ে গেলে একটু আওয়াজ দেবেন। রহমতে আলম তুমি নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা খুশবু বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম।
সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। উস্তনে হান্নান একটি খাজুর গাছের নাম। উস্তনে হান্নান একটি খাজুর গাছের নাম। যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। জোরে বলে, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়াসাল্লাম। কমপ্লিট, তাবারুক দেওয়া কমপ্লিট হয়ে গেছে। একটু এদিকে বলবে কমিটির ভাইয়েরা, যুবক ভাইয়েরা, হয়ে গেছে? সকলে আসেন, যে যা পড়েছেন আমাকে উকিল করেন। আল ফাতিহা। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إني أعوذ بك من مسيح الدجال. اللهم إني أعوذ بك من عذاب سدات الموت. রব্বুল আলামিন আল্লাহ পাক সন্ধ্যার পর থেকে আল্লাহ পাক বিভিন্ন আলেম ওলামা হযরত গণের আওয়াজ নসিহত করেছে। আল্লাহ পাক আমি অধম গুনাহগার নালায়েক খাকসার, আমিও দুই এক কথা আলাপ আলোচনা করেছি। আল্লাহ পাক যদি কোনো বিয়াদবি করে থাকি আল্লাহ পাক বিয়াদবিকে আল্লাহ আপনি ক্ষমা করবেন। আল্লাহ পাক কয়েকবার সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ পাক কিয়াম শরীফ, সালাম শরীফ তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ যদি কোনো ভুল খাতা হয়ে থাকে সর্বপ্রথম ভুল খাতাগুলিকে আল্লাহ আপনি ক্ষমা করবেন। আল্লাহ পাক হালাল মালে আল্লাহ মেহমানদারি ব্যবস্থা করা হয়েছে, তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ তাবারুককে আপনি কবুল করেন। আল্লাহ পাক খাস করে দোয়া চাই আল্লাহ যদি কোনো সওয়াব দেন সর্বপ্রথম এই সওয়াব। দো জানের বাদশা কায়নামদার মুফাখরে মওজুদা সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দেয়। রব্বুল আলামিন আল্লাহ পাক হুজুরের আলাওলা तमाम সাহাবা হুজুর জঙ্গে বদর, জঙ্গে জামাল, জঙ্গে ওহুদ, শুহাদায়ে কারবালা, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দেন। আল্লাহ পাক খাস করে আল্লাহ পাক হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে উমর ফারুক, হযরতে উসমান গনি, শেরে খুদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সকল হুজুরদের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দেন। আল্লাহ পাক খাস করে আম্মা জান হুজুরদের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দেন। আল্লাহ পাক ওহদের জমিনে আল্লাহ পাক আমার রাসূলুল্লাহ চাচা জান শুয়ে আছে সৈয়দুশ শুহাদা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দেন। খাস করে আল্লাহ পাক হযরতে পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আজকে তারিখ পর্যন্ত আল্লাহ পাক আপনার যত নবী, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন আল্লাহ পাক যাররা যাররা ঈমান নিয়ে যে কবরবাসী হয়ে গিয়েছে আল্লাহ পাক সকলের কবরে কবরে আল্লাহ পাক সওয়াবটুকু আল্লাহ আপনি পৌঁছে দেন। আল্লাহ পাক চার মাযহাবে চার ইমাম হানাফি, শাফি, মালিকি, হাম্বলি আল্লাহ পাক হুজুরদের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দেন। আল্লাহ পাক খাস করে